জাতীয় মৎস্যচাষী দিবস পালিত হল পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে। 1957 সালে 10ই জুলাই ডক্টর হীরালাল চৌধুরী এবং ডক্টর আলী কুনি ভারতে প্রথমবার কৃত্রিম প্রজনন ঘটিয়ে সফলতা অর্জন করেন। তাদের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর 10ই জুলাই দিনটিকে জাতীয় মৎস্যচাষী দিবস হিসাবে পালন করা হয়। এদিন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মৎস্যচাষী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বহুজনকে পুরস্কৃত করা হয়। আজ সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এদিন অনুষ্ঠানের আয়োজক ডক্টর শিবকিঙ্কর দাস স্যার আমাদের কি জানালেন এই বিষয়ে আমরা শুনে নেব। তো মৎস্য কৃষকদের যে অবদান আমাদের রোজকার পাতে, সেইটাকে সম্মান জানানোর জন্য আজকে জাতীয় মৎস্য চাষী দিবসে আমাদের এই ফ্যাকাল্টিতে একটা প্রোগ্রাম হলো আর কি। যে প্রোগ্রামটা আমরা যৌথভাবে অর্গানাইজ করলাম এনএফডিবি হায়দ্রাবাদের সঙ্গে। ওনারাই এই অনুষ্ঠানের আর্থিক সহায়তা দিয়েছেন। তো এখানে আমরা 50 জন ফিশ ফার্মারকে নিয়ে এসেছিলাম এবং তার মধ্যে অধিকাংশই মহিলা ছিল, কারণ আপনারা জানেন যে এটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক মহিলা চাষী বৎসর। তো সেই অনুযায়ী আর কি আমরা দুজন মহিলা চাষী প্রোগ্রেসিভ যারা ভালো কাজ করছেন এবং একজন পুরুষ চাষী, এই তিনজনকে বিশেষভাবে সম্মানিত করলাম। এই অনুষ্ঠানে তো যারা গেস্ট হিসেবে ছিলেন তার মধ্যে একজন ছিলেন ন্যাশনাল ব্যুরো অফ ফিশ জেনেটিক রিসোর্সেসের এক্স ডাইরেক্টর ডক্টর উত্তম কুমার সরকার, আর ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য বিভাগের যিনি অ্যাডিশনাল ডিরেক্টর ডক্টর শ্রমিক দাস। এখন এই অনুষ্ঠানে আমাদের যে মূল বার্তা আমরা পেলাম সেটা হচ্ছে গিয়ে পিএমএসএসওয়াই যে প্রোগ্রাম চলছে আর কি সারা ভারতবর্ষব্যাপী, সেখানে একটা বিশেষ প্রকল্প হয়েছে যে মৎস্য কিষাণ সমৃদ্ধি যোজনা। তো সেই যোজনার আন্ডারে এখন যেটা হয়েছে যে একটা ন্যাশনাল পোর্টালে প্রত্যেকটা ফিশ ফার্মারকে রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক হয়েছে যদি সে সেন্ট্রাল গভর্নমেন্টের এই ধরনের কোনো স্কিমে কোনো সহায়তা পেতে চায়। সেটার উপরে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে, কেননা চাষিরা ঠিক জানেন না যে কিভাবে এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়া যায় বা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তার ডিটেলস ডেসক্রিপশন আমরা এখানটায় দিয়েছি, চাষি ভাইরা যাতে বুঝতে পারেন যে কিভাবে এই প্রকল্পের সুবিধা নেবেন। তো এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় বার্তা ছিল। আর তার সঙ্গে যে বার্তাটা ছিল সেটা হচ্ছে শুধু মাছ প্রোডাকশন করলেই হবে না, মাছের যে গুণগত মান। কেন আমরা আজকাল বাজারে গিয়ে মাছ কিনতে গিয়ে বা সবজি কিনতে গিয়ে ভয়ে ভয়ে থাকি যে কি আছে এর মধ্যে, কেমিক্যাল আছে না পেস্টিসাইড কি আছে, অ্যান্টিবায়োটিক আছে। তো সেইটা যাতে চাষি ভাইরা নজর দেন আর কি, যে যা খুশি ইনপুট হিসেবে ব্যবহার না করে মাছটাকে যাতে খাদ্যযোগ্য হয় এবং সেটা যদি শুদ্ধ হয়, যেন কোনো দূষণ না থাকে, সেইটার উপরেও জোর দেওয়ার কথা বলা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলা হয়েছে যেটা খুব খুব জরুরি দরকার ছিল, সেটা হচ্ছে জলাভূমি সংরক্ষণ। জলাভূমি যদি না থাকে তাহলে মাছ চাষটা হবে কোথায়? সুতরাং জলাভূমিটাকে সঠিক সংরক্ষণের কথাও কিন্তু এখানে বলা হয়েছে। এই ধরনের বার্তাগুলোই আমরা বিশেষ করে দিয়েছি। আরেকটা হচ্ছে যে ছোট মাছের যে কনজারভেশন, ছোট মাছ আমরা একটা সময় তাকে নিধন করেছি আমাছা বলে, সেটা যাতে না করেন চাষি ভাইরা, পুকুরে এমনি বড় মাছের সঙ্গেই যেন তাদেরকে সহাবস্থানের ব্যবস্থা করেন, এইগুলোর উপরেই বিশেষ করে জোর দেওয়া হয়েছে। কৃত্রিম প্রজননটা হচ্ছে কি একটা এমন প্রক্রিয়া যেটার উপর নির্ভর করবে পুরো চাষ ব্যবস্থাটা। মানে এরকমই হচ্ছে যে যে কোনো চাষ করতে গেলে যেমন বীজ লাগে, তো আমাদের মাছের ক্ষেত্রে হচ্ছে সিড। সিড মানে আমরা এখানটায় আমরা বলছি মাছের বাচ্চা, যে মাছটাকে নিয়ে গিয়ে আমরা পুকুরে মজুত করি। এখন মাছের তো সারা বছর তো ব্রিডিং হয় না, মানে সারা বছর এরা প্রজনন করে না। এই মনসুন টাইম যখন এই মৌসুমী বায়ু এসছে বা বর্ষা নেমেছে সেই সময় এই মাছের প্রজনন হয়। কিন্তু তখন দেখা যাচ্ছে যে যতদিন আমাদের এই কৃত্রিম প্রজনন ছিল না বা প্রণোদিত প্রজনন ছিল না, তখন আমাদের মাছের বাচ্চার জন্য তাদের প্রাকৃতিক জলাশয়ের উপরে যেখানে মাছ ব্রিড করে, যেমন নদীর মাছের সিডের উপরে নির্ভর করে থাকতে হতো। সেটা চলেছে প্রায় 60-এর দশকের মাঝামাঝি অবধি। 60-এর দশকের শেষের দিকে যখন এটা এলো আর কি, প্রকল্পটা এলো 60-এর দশকের শেষের দিক ঠিক না মাঝামাঝি যখন এলো আর কি, বহুলভাবে যখন প্রচলিত হয়ে গেল, তারপর থেকে এই চাষ ব্যবস্থায় যে মাছের সিডের যে অভাব বা আকাল, সেটা কিন্তু দূর হলো। এবং শুধু তাই না, বর্ষার উপরে আমাদের নির্ভর করে থাকতে হচ্ছে তাই না, বর্ষার অনেক আগের থেকে আমরা এই ব্রিডিংটা শুরু করতে পারছি, যেহেতু মাছটাকে আমরা ইনডিউস করছি বা প্রণোদিত করছি যে তুমি ব্রিডিং এ যাও। যার ফলে আমাদের বাচ্চাটাও কিন্তু আমরা অনেক আগাম পেয়ে যাচ্ছি বর্ষা নামার অনেক আগে আগে। এটা একটা বড় সুফল। আর নিশ্চিত হচ্ছে যে আমি যখন ধরুন আপনার কাতলা মাছের সিডের দরকার, আপনি কাতলা মাছই ব্রিড করে বানিয়ে নিতে পারছেন। রুই মাছের দরকার, তো রুই মাছই বানিয়ে নিতে পারছেন, যেটা আমরা নদীর থেকে যে সিড কালেকশন করতাম তাতে পেতাম না।
সেখানে সব মিক্স থাকতো, মাছ থাকতো, আমাচা থাকতো, তার সঙ্গে ব্যাঙাচি থাকতো, সব মিলেমিশে থাকতো আর কি। এবং সেটার অ্যাভেলেবিলিটিটাও একটু গ্যারান্টেড ছিল না, কবে কখন পাবো না পাবো কতটা পাবো এগুলো কোনো গ্যারান্টি ছিল না। কিন্তু এখন আমরা এটাকে অনেক ডিজাইন করতে পেরেছি। ডিজাইন ইন দ্য সেন্স যে আপনার হয়তো ধরুন একটা পুকুরে আজকে 2 লাখ মাছের বাচ্চা লাগবে, তো আপনি সেই মতো 15 দিন বা 20 দিন আগে আপনি প্ল্যান করলেন যে আজকে মাছের যদি আমি ব্রিড করাই তাহলে 15 দিন পরে আমি ধানি পোনাটা পেয়ে যাব, যেটা 1 ইঞ্চি সাইজের হয়ে যাবে। এইভাবে আপনি ডিজাইন করতে পারছেন, কাস্টমাইজ করতে পারছেন, যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে মাছের বাচ্চা যবে প্রয়োজন সেই মতো আপনি করে নিতে পারছেন। এটা একটা বিশেষ দিক। আর এইটার উপরে নির্ভর করেই কিন্তু আমাদের যে অন্তর্দেশীয় মৎস্য চাষ যেটা পুকুরে হয় আর কি, তো সেটাতে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে এবং প্রোডাকশন আমাদের আগের চেয়ে অনেক বেড়েছে। সুতরাং এটা একটা মাইলস্টোন ডেভেলপমেন্ট বলতে পারেন এই প্রণোদিত প্রজনন। বাঙালি, স্বনামধন্য বাঙালি, তিনি হচ্ছেন ডক্টর হীরালাল চৌধুরী। এবং উনি তখন ছিলেন কি, এই যে আইসিআর এর একটা রিসার্চ ইনস্টিটিউট কটকে ছিল, সেই কটকের যে ডাইরেক্টর ছিলেন ডক্টর আলী কুনি, এই দুজনেই কৃতিত্ব এটার বহন করেন যে এই টেকনোলজির কৃতিত্ব ভারতবর্ষে বিশেষ করে আইএমসি মাছের ক্ষেত্রে। আইএমসি কোনগুলোকে বলি আমরা? রুই, কাতলা, মৃগেল, এগুলোকে আমরা আইএমসি মাছ বলি। তো এই আইএমসির যে প্রণোদিত প্রজনন প্রথম ওরা 1957 সালে এটার সাকসেস পান। সেই দিনটাকে স্মরণ করার জন্য এবং ওনাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা চাষি ভাইদের এখানটায় ডাকি এবং তাদেরকে সম্মাননা প্রদান করি এবং তাদের সঙ্গে একটুখানি আমরা ফার্মার সায়েন্টিস্ট মিট বলুন বা যাই বলুন, এই ধরনের আলোচনা চক্র করে থাকি। আমাদের এখানে আজকেও ছিল যে ফার্মার সায়েন্টিস্ট মিট, যেটা খুব ইন্টারেস্টিং হয়েছে এবং খুব ফলপ্রসূ হয়েছে। প্রচুর কোশ্চেন অ্যান্সার এসছে, চাষিদের অনেক কিছু জানার ছিল যেগুলো আমরা জানান দিতে পেরেছি। এই মৎস্যচাষী দিবসে বহু মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়। পুরুষদের পাশাপাশি বেশ কিছু মহিলাও এদিন পুরস্কৃত হন। তারা মৎস্যচাষ বিষয়ে কি জানাচ্ছেন এবং কিভাবে তারা সফলতা অর্জন করেছেন শুনে নেব। ক্যানিং ব্লক অনের ফার্মার প্রডিউসার কোম্পানি তৈরি 2021 সালের 25শে নভেম্বর। এখন রানিং 6.5 বছর। আমার দায়িত্ব তো বেড়ে গেল, কারণ আমার সদস্য, আমার এখানে প্রগ্রেসিভ ফার্মার এসেছিল আমার সঙ্গে 5 জন। তারা ভ্যালু এডিশন থেকে প্রোডাকশন ইস অ্যান্ড এভরিথিংই করে। এবং আমরা জল, মাটি, গাছ, জলাশয়ের যে কাজগুলো হয় ইস অ্যান্ড এভরিথিং আমরা করি। তো দায়িত্ব আরো বেড়ে গেল। মানে কত টাকা রোজগার করছেন এখন? আমার মান্থলি, ইয়ারলি আমার টার্ন হচ্ছে 10 লাখ। গভর্নমেন্ট প্রডিউসার কোম্পানি বা এপিসি কে ট্রেনিং করা, সার্টিফিকেট কোর্স করার সুযোগ করে দিয়েছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, ব্যবস্থাপনা, কিভাবে ম্যানেজমেন্ট করব আমরা, সে ট্রেনিংও ওনারা দিয়েছে। সেই ট্রেনিংয়ে উপকৃত হয়ে আজকে ওনারা আমাকে এখানে এনেছেন। উপস্থাপনা যে জায়গাটা আজকে যে আপনি আমাকে কোশ্চেন করছেন, আপনার সামনে দাঁড়াতে পেরেছি, থ্যাঙ্কস টু বোর্ড অফ থ্যাঙ্কস আমাদের এপিসি। কত মহিলা যুক্ত হয়ে গেছে এই যে হ্যাঁ, 450 জন, 50 জন। শুরুটা প্রথমে আমরা 10 জন মহিলা মিলে, আমাদের একটা মহিলা গোষ্ঠী আছে, কালীমাতা রঙিন মৎস্য চাষ মহিলা গোষ্ঠী, সেখানে আমরা 10 জন মিলে পুকুরে হাঁপা ফেলে চাষ করেছিলাম। তারপরে এই শস্য কেন্দ্র, শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র আমাদের এইসব দেখে আমাদের একটা প্রকল্প পাস করিয়ে দেয়। সেইখানে আমরা চাষ করি ভালোভাবেই, অনেক আমাদের লাভ হয়। ওখানে অনেক খরচাটাও বেড়ে যায়, কেননা যেখানে আমরা বাইরে থেকে বাচ্চা মাছগুলো কিনে আনতাম, সেগুলো আর কিনে আনতে হয় না। আমরা ওই প্রকল্পের মাধ্যমেই আমরা ব্রিডিং করাই, বাচ্চা তৈরি করি, ওখান থেকেই বিক্রি হয়ে যায়। তাই আমাদের আয়ও অনেকটা বেড়ে যায়। সেই জন্য আমাদের মাসে প্রায় অনেকটা ইনকাম বেড়ে যায়। কত মহিলা যুক্ত আছেন, কিরকম টাকা রোজগার হয়? আমাদের রোজগার হয়, আমরা প্রথমে 10 জন ছিলাম, এখন আমাদের ওই সব চাষ দেখে আরো সব পাড়ার অনেক 67 জন মহিলা আমাদের সঙ্গে যুক্ত আছে। ইনকাম মোটামুটি আগে ছিল 15 থেকে 20 হাজার টাকা মাসে, এখন সেটা বেড়ে হয়েছে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম বেড়ে গেছে। সব কি মানে বড় মাছ করেন, বৃষ্টি জলের মাছ না ছোট রঙিন না মাছ? না, সব কালার মাছ। সব কালার। হ্যাঁ, বিক্রি করেন? বিক্রি বাড়িতে আসে, না হলে হাটে গিয়েও বিক্রি করা হয়। বেশিরভাগ বাড়িতে এসেই নিয়ে যায়। আমরা শুনলাম এই মৎস্যচাষীদের কাহিনী, তারা কিভাবে শুরু করে আজ এই জায়গায় মৎস্য চাষ নিয়ে সফলতা অর্জন করেছেন এবং একজন সফল মৎস্যচাষী হতে গেলে কী কী বিষয়গুলি নজর রাখা দরকার। তাই আপনারা যারা ভাবছেন মাছ চাষ নিয়ে কিছু করবেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মৎস্য দপ্তরে। এছাড়াও কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সঠিক পরামর্শ নিয়ে মাছ চাষে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে
পেতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষিবার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।